বর্তমানে আমাদের অনেকেরই ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হইতেছে না। এটার মেইন কারণ হচ্ছে মেইন কারণটা জানার আগে আমরা কিছু বিষয় দেখে নেই। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেটা ক্রিয়েট হয়ে যায়। কিন্তু অ্যাপ্রুভ হইছে না হইছে না এটা বোঝা যায় গিগ গিগ আপলোডের পরে। আমার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এটাতে গিগ আপলোড করা হইছে। গিগ আপলোড করার পরে এই জায়গায় তারা নোটিফিকেশন দিচ্ছে ইউর সেলার প্রোফাইল ওয়াজ নট অ্যাপ্রুভড। চেক ইউর ইমেল। আচ্ছা, আমরা ইমেল যদি চেক করি আমাদের ইমেলের মধ্যে এই যে ইমেলটা ফাইবার থেকে পাঠানো হয়েছে, এই জায়গায় লেখা আছে উই appreciate your interest in becoming a freelancer on Fiverr. To meet the growing demand for high quality service for costly freelancer, we have carefully considered your profile and service. Unfortunately, we cannot approve your seller profile at this time. তোমরা এই কথাটা বলছে, এই কথাটা বলার পরে আর কি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে দিছে না। আমরা যদি বাংলায় ট্রান্সলেশন দেখি ওনারা কি বলছেন দেখতে পারতেছেন। ফাইবার একজন ফ্রিল্যান্সার হওয়ার ব্যাপারে আপনার আগ্রহের প্রশংসা করি। বিশ্বস্ত ফ্রিল্যান্সারের কাছ থেকে উচ্চমানের পরিষেবা ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আমরা আপনার প্রোফাইল এবং পরিষেবাটি যত্ন সহকারে বিবেচনা করেছি। দুর্ভাগ্যবশত আমরা এই সময় আপনার বিক্রেতার প্রোফাইলের অনুমোদন করতে পারছি না। এটার কয়েকটা রিজন আছে। এটার কয়েকটা রিজনের মধ্যে বর্তমানে দেখা গেছে ডিজিটাল মার্কেটিং এর যে ফাইবার অ্যাকাউন্ট গুলো নতুন ক্রিয়েট হইতেছে, ডিজিটাল মার্কেটিং এ তারা নতুন কোনো প্রোফাইল অ্যাপ্রুভ দিতেছে না। এর কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ যত পরিমাণ ডিমান্ড আছে তার চেয়ে বেশি পরিমাণ সেলার প্রোফাইল বর্তমানে ফাইবারে আছে, একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে দেখা গেছে এই যে যারা এই যে সংক্রান্ত মানে অ্যাকাউন্ট, এটা কি রিলেটেড অ্যাকাউন্ট, এটা দেখা গেছে আমি দিচ্ছি গ্রাফিক্স ডিজাইনের উপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। করার পরে দেখা গেছে ডেসক্রিপশনে আমরা গ্রাফিক্স ডিজাইনের লগে আর অন্যান্য কিছু স্কিল অ্যাড করে দিছি, যেমন আছে ডাটা এন্ট্রি আছে, পরে আছে লিড জেনারেশন আছে, পরে লোগো ডিজিং এটা গ্রাফিক ডিজাইনের ভিতরে পড়ে। আরো অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন ধরেন গুগল অ্যাডস আছে, ভিডিও এডিটিং আছে, ফটো এডিটিং আছে, এইগুলা। আবার স্কিলের জায়গায় দেখা গেছে আমরা এই যে রিলেটেড অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এই এই রিলেটেড স্কিল বাদে অন্যান্য রিলেটেড মানে আছে, ডিজিটাল মার্কেটিং আছে বা অন্যান্য রিলেটেড যে স্কিলগুলো আছে এগুলো অ্যাড করা হয়েছে। এর কারণেও দেখা গেছে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয় না। তারপরে আছে সার্টিফিকেশন আছে, পরে আছে আপনার যে কনভারসেশন কোয়ালিটিটা, এটা দেখা গেছে আপনারা অনেকে দিতেছেন কনভারসেশনাল। এটা কনভারসেশনাল না দিয়া আর কি সরাসরি আপনারা দিয়ে দিবেন। আমরা যদি দেখি এই জায়গায় এটা এই জায়গায় শো করতেছে না, কিন্তু আমরা কনভারসেশনাল দিব না, মানে আমরা মোটামুটি একটা ভালো ক্যাটাগরি দিব যেন আমরা ইংরেজিতে কথা বলতে পারি, এরকম একটা ক্যাটাগরির আমরা সিলেক্ট করে দিব। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে গিগ আপলোডের সময় যে আর কি এটা দেই, গিগের যে কভার ফটোটা দিই, কভার ফটোটা খুব সুন্দরভাবে দিব। আর এই যে ডেসক্রিপশনটা যে আছে, ডেসক্রিপশনটা যে আমরা দিই, যেমন ধরেন যে যদি দেখাই আপনাদেরকে, মানে এই যে কভার ফটোটা যে আছে, কভার ফটোটা পরে এই যে টাইটেলটা আর ডিসক্রিপশনটা আর ডেসক্রিপশনটা যে আছে এইগুলা খুব যত্ন সহকারে মানে অন্যান্য জনের কাছে কপি করে যাতে না দেওয়া হয়। আপনারা তো জানেন কপি করে দেওয়া হলে এগুলো কপিরাইট ধরা পড়ে। এই জিনিসগুলো খেয়াল রাখলে হবে। আর যারা ডিজিটাল মার্কেটিং বিষয়ে নতুন প্রোফাইল ক্রিয়েট করতেছেন, তারা ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রোফাইল ক্রিয়েট না করে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, অন্যান্য বিষয়ে প্রোফাইল ক্রিয়েট করেন। করার পরে আপনাদের যে সময় গিগটা পাবলিশড হয়ে যাবে বা অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে,
তারপরে আপনারা প্রোফাইলের এগুলো সবকিছু আবার এডিট করে চেঞ্জ করে দিবেন। পরে আপনি যে রিলেটেড কাজ জানেন ওই রিলেটেড গিগ পাবলিশ করবেন। আর এই গিগ যে আছে আপনাদের যে গিগটা দিয়ে আপনাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করবেন, এই গিগটা কাটবেন না। এই গিগটা দেখা গেছে আপনারা যে সময় লেভেল 2 তে চলে যাবেন সেই সময় ডিলিট করে দিবেন।